বিয়ের ডালা সাজালাম আজ নিজ হাতে। তো ভাবলাম আজকে সম্পূর্ণ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে আমি কেন আজকে বিয়ের ডালা তৈরি করেছি। তো গতকালকে আমাদের অ্যানিভার্সারি গিয়েছিল, সেই ব্লগটি আমি সাথে সাথে অবশ্য আপলোড দিতে পারিনি। আসলে ভিডিও এডিটিং করার একটা ব্যাপার থাকে, তো সেজন্য কিন্তু ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন সময় হলো সকাল প্রায় 6টার মতো বাজে। আমি প্রতিদিনই সকাল 6টা বাজে হাঁটতে বের হই। তো আজকেও কিন্তু বরাবরের মতো হাঁটতে বের হয়েছি। আর রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে এই সময়টাতে, আমার কাছে হাঁটতে খুবই ভালো লাগে। আজকে হেঁটে সোজা বাসায় চলে এসেছি। আর আমি এখন আছি লিফটে দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি বাসায়। বাসায় কিন্তু এখনও সবাই ঘুমাচ্ছে, তবে আমি কিন্তু হেঁটে তারপর বাসায় চলে এসেছি। তো বাসায় এসে একটা পেঁপে কেটে নিলাম। আর সকালবেলা খালি পেটে পেঁপে খাওয়ার উপকারিতা হয়তো অনেকেও জানেন। আর আমি কিন্তু সব সময় শসা বা পেঁপে এগুলো খাওয়ার চেষ্টা করি, যেহেতু এখন আমি ডায়েটে আছি অনেক দিন ধরে। তো আজকে যেহেতু একটু হেভি ধরনের খাবার খাবো, তো সেজন্য ভাবলাম আজকে সকালে নাস্তাটা খুবই হালকা পাতলা হবে। আর এদিকে সালমান সেদিন যে কেক তৈরি করার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো কিনে নিয়ে এসেছিল। দুধ, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, চকলেট, মিল্ক চকলেট কিনে নিয়ে এসেছে, ডিম, এগুলো দিয়ে ওনাকে কেক তৈরি করবে। সেজন্য সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আমরা আজকে একটি কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য এখানে লাগছে ময়দা। তো ময়দার প্যাকেটটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি অনেকবার কিন্তু কেক তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো আপনারা অনেকেই জানেন, 5-6 বছর আগে আমি আমার রান্নার চ্যানেলে অনেক ধরনের কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ফুল রেসিপিটা শেয়ার করব না অবশ্য, আমি যেভাবে তৈরি করতেছি ওইভাবে, বাট আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট লিখেছেন যে আপু তুমি ব্লগ দিচ্ছ না কেন? তুমি যেভাবে ব্লগ মেক করো আমাদের কাছে ভালো লাগে। আসলে আমার কাছেও ভালো লাগে আপনাদের সাথে ছোট ছোট করে কিছু ব্লগ শেয়ার করতে, কোথায় যাই, কি করি, সব কিছু মিলিয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনারা যেভাবে আমার পাশে আছেন। যাই হোক, আমি ডিমটাকে বিট করে নিচ্ছি। আর ডিমটাকে একটু ভালোভাবে বিট করে নিয়ে তারপর এটার মধ্যে চিনি, বিভিন্ন ধরনের সব কিছুই দিয়ে দিব, যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। আর আজকে আমি কিন্তু কেকটার মধ্যে চিনি দিব না, যেহেতু আমাদের অ্যানিভার্সারি কেক আমি তৈরি করছি। সালমান অবশ্য আমাকে হেল্প করছে সাথে। তো সেজন্য ভাবলাম আমি কেকটা চিনি ছাড়া তৈরি করব, 0 ক্যালোরি দিয়ে, যেহেতু আপনাদের ভাইয়া কেকটা খাবে সেজন্য। তো এখানে আমি প্রায় 10-12টার মতো দিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু অবশ্যই দুধের মধ্যে গুলিয়ে দিবেন। এভাবে দিলে কিন্তু গলতে চায় না। আমি আগে থেকে ভুলে দিয়ে ফেলেছিলাম, তারপরে অনেক সময় লেগেছে আমার এটা গলাতে। তো যাই হোক, আমি কিন্তু এখন কোকো পাউডার, দুধ, তার মধ্যে ভ্যানিলা এসেন্স, ময়দা সব কিছু কিন্তু এখন দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। সবার লাস্টে আমি স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে যে কেকের মোল্ড সালমান কিনে নিয়ে এসেছিল, সেটার মধ্যে আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি একটা হাঁড়িতে লবণ আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি, তারপর কেকটা বসিয়ে দিয়েছি। শালিনের আগামী দিন সকালবেলায় পরীক্ষা আছে, তো ও কিন্তু বসেও পড়াগুলো শেষ করে নিচ্ছিল সিলেবাস দেখে দেখে। তো সালমানও কিন্তু হেল্প করছিল, আমিও হেল্প করছিলাম, সবাই মিলে ওকে বলে দিচ্ছিলাম যে তুমি তোমার পড়াটা শেষ করে নাও। আর এখন তো একটু একটু ঠান্ডা পড়তেছে, সবাই কিন্তু মোটামুটি অসুস্থ হচ্ছে। দেখা গিয়েছে বাসার সবাই অসুস্থ থাকে, আজকে ভালো আছে কালকেও ভালো নেই, ঠান্ডা জ্বর এগুলো তো থাকেই সবসময়। তো যাই হোক, কেকটা অলরেডি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এটা হলো চকলেট কেক আমরা তৈরি করেছিলাম। এরকম আমরা 2টা কেক তৈরি করেছি। একটা তৈরি করেছি চকলেট কেক, সেটা বাচ্চারা খাবে। আর এখানে আমরা যেটা তৈরি করেছি এটা হলো চিনি ছাড়া 0 ক্যালোরি দিয়ে আমি তৈরি করে নিয়েছি, যে ঢাকনির মধ্যে একটু লেগেও গিয়েছে। তো হার্ট শেপের আমি এই কেকটা তৈরি করছি। আর যেটা চকলেট কেক তৈরি করেছি সেটা বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো চলুন দেখে নেই কেকটা হয়েছে কিনা। কেকটা দেখার জন্য আমি এখানে একটা টুথপিক দিয়ে তারপর চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। পারফেক্ট কেকটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর চিনি ছাড়া কেকটা খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর চিনি ছাড়া কিন্তু কেক তৈরি করা যায়, তা আপনারা কিন্তু তৈরি করে দেখতে পারেন। আর সালমান এখানে কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছে। তো ফ্রিজ থেকে নামিয়ে এখন ক্রিমটা তৈরি করে নিচ্ছে, আমরা একটু বিট করে নিব। আর এটা বিট করার সময় কিন্তু নিচে আইস দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে তৈরি হবে। তো কেকটা সালমান খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছে, হার্ট শেপ করে কিন্তু সুন্দরভাবে কেটে তারপর এখন এই যে ক্রিম লাগিয়ে নিচ্ছে। আমি ওকে কেকটা বানিয়ে দিয়েছি আর ও ডেকোরেশন করে নিচ্ছে। ও বলল যে কেকটা আমি ডেকোরেশন করব। বললাম ঠিক আছে। আমি দূর থেকে বসে বসে দেখছিলাম যে ওরা কীভাবে কেকটা কী করছে। তো সুন্দরই কিন্তু হয়েছে কেকটা। যে বাসায় কেক তৈরি করলে খাওয়া যাবে না সেটা কিন্তু নয়, বাসার কেক কিন্তু আরও বেশি মজা হয় খেতে।
তো এদিকে আমার কিছু রান্না বাড়া ছিল, তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আপনাদের ভাইয়ার জন্য জামাই ডালা তৈরি করব। তো ভাবলাম নিজের হাতে করে মন মতো করে রান্না করব। আর এই জামাই ডালাটা আমি অনলাইন থেকে অর্ডার করতে চেয়েছিলাম, তো ওরা কিন্তু অনেক প্রাইস চাচ্ছে। তো বললাম বাসায় তো আমার সব কিছু আছে, তাহলে আমি কেন অনলাইন থেকে অর্ডার করব, বাসায় আমি নিজ হাতে তৈরি করে ফেলি। তো সব কিছু দিয়ে আমি এখন চিকেন রোস্টার জন্য চিকেনগুলো নিয়েছি একটু বড় সাইজের। বড় বড় চিকেন রোস্টের পিসগুলো হলে দেখতে খুবই সুন্দর হয়। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা, ধনিয়া আর একটু পরিমাণে মরিচের পাউডার দিয়ে রোস্টটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। যেহেতু আপনাদের ভাইয়া খাবে, সেজন্য আমি সরিষার তেল দিয়ে রোস্টটাকে রান্না করব। আর আপনারা যখন রান্না করবেন চিকেনটা অবশ্যই ফুল কিন্তু ঘিয়ে ভেজে নেবেন, তাতে রোস্টটা আরও সুন্দর একটু ফ্লেভার আসবে। তো আমাদের বাসায় যেহেতু তেল জাতীয় খাবারটা খুবই কম খেয়ে থাকে, সেজন্য আমি এভাবে রান্না করার চেষ্টা করছি। আর এখানে ছোলা বুটের ডাল গত রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিজে গিয়েছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চিকেনের ব্রেস্টের পিস, 2টা চিকেনের ব্রেস্টের পিস আমি এখানে নিয়েছি, মানে 2 পিস বড় বড়। তো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি, ডালের সাথে সম্পূর্ণ পানি দিয়ে কিন্তু ডালটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে 3-4টার মতো কাঁচামরিচ। আর এই যে এখানে আমি চিকেনের ব্রেস্টের পিসগুলো ছোট ছোট টুকরা করে দিয়েছি হাড় ছাড়া। তো এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তার সাথে দিয়ে দিব দারচিনি, তেজপাতা, সব ধরনের গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার পাউডারটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে মশলাগুলো কিন্তু ফেলে দিতে হয়। তার সাথে আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার পাউডার, জিরার পাউডার আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের পাউডার। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার। আর আজকে আমি তৈরি করব চিকেন কাবাব। এই কাবাবটা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়, বিশেষ করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো ভাবলাম ফুল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। সম্পূর্ণ ডাল, চিকেন সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটাকে আমি একদম শুকিয়ে নেব। এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আজকে আমাদের কততম অ্যানিভার্সারি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা তো অনেকেই আমার অ্যানিভার্সারি উপলক্ষে অনেক কিছুই দেখেছেন, অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি মালয়েশিয়াতে, বাংলাদেশে। তো আজকে কিন্তু আমার কোনো প্রিপারেশন ছিল না যে অ্যানিভার্সারিতে আমি রান্নাবাড়া করব বা কিছু একটা করব, ওরকম কোনো প্রিপারেশন ছিল না। বাট বাচ্চারা কিন্তু জোর করে করতেছে, বিশেষ করে আমার বড় ছেলে মেয়ে। শালীনও চাচ্ছে যে বাসায় কিছু করি, রান্না বাড়া বা বাসায় কেক তৈরি করি। ওরা চেয়েছিল যে বাসায় কেক তৈরি করবে, আমি চেয়েছিলাম কিছুই করব না। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় কেক তৈরি করব, তুমি কেকটা বানিয়ে দিবে আর আমি ডেকোরেশন করব। তো সব কিছু কিন্তু সালমান কিনে নিয়ে এসেছে, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, বাচ্চাদের ইচ্ছে মতো সব কিছু করার চেষ্টা করছি। আসলে বাচ্চারা চায় যে এখন একটু আনন্দ করি, করি, তার মানে আমার কাছে ভালোই লাগে না। আগে একটা যে আনন্দ ছিল, সেই আনন্দটা এখন আমার মধ্যে নেই, মানে ওরকম আনন্দ পাই না। তারপরেও করতে হয়, মানে আস্তে আস্তে যখন মানুষের বয়স হয়ে যায় তখন কিন্তু মানুষ সব কিছু আস্তে আস্তে আনন্দটা মনে হয় যে থাকে না। আপনাদের ভাইয়া বলে কেন থাকে না, মানুষ বুড়ো হয় ঠিকই, মানুষের মন তো ছোটই থাকে, মানুষের মনে তো আনন্দ ঠিকই থাকে। তা আসলে কিন্তু কথাটা বাস্তব, মানুষ বয়স হয়ে যায়, সেটা কখনো বলা যাবে না যে আমার বয়স হয়ে গিয়েছে, আনন্দ কমে গিয়েছে। তবে আনন্দটা কিন্তু নিজের মন থেকে বলতে হবে। আমার বয়স হয়েছে কি হয়েছে, আমার মন তো আর বয়স হয়ে যায়নি, আমার মন তো ঠিক আগের মতোই রয়েছে। আনন্দ করব, ফুর্তি করব, দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো, তো আনন্দ ফুর্তি করেই কিন্তু চলার চেষ্টা করব। যখন এটা শুনি তখন আবার সে আগের দিনে ফিরে আসি যে আসলে এতে কথাটা সত্য। হয়তো এই বছরটা আমরা পেয়েছি, আগামী বছর নাও পেতে পারি। তো সেটা মনে করেই কিন্তু আজকে রান্না বাড়া সব কিছু করে নিচ্ছি। তো শালীন এখন স্কুলে যাচ্ছে, ও কিছু খেতে চাচ্ছে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে আমার ক্ষুধা লাগছে না, মানে খেতে ইচ্ছে করছে না। তো ওকে একটা হরলিক্স বানিয়ে দিয়েছি, ও খাবে। আর এইদিকে আমার চিকেন রোস্টও কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এইদিকে যে কাবাবের জন্য আমি যে চিকেন ডাল বসিয়ে দিয়েছিলাম সেটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পানিটা শুকিয়ে নিব। সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। আর এই যে শালীনের দিকে স্কুলে যাচ্ছে, আপনাদের ভাইও ব্যস্ত, সালমান ব্যস্ত, সবাই ব্যস্ত। মীরা এখনও ঘুম থেকেই ওঠেনি। তো শালীন আজকে স্কুলে যাচ্ছে, সে নিজে একাই যাবে। অনেক দিন ধরেই বাচ্চাটা বলতেছে আমি একাই স্কুলে যাব। আর প্রতিদিনই কিন্তু ওয়াটার বোতল বাসায় রেখে তারপর চলে যায়, মনেই থাকে না। তো ওয়াটার বোতলটা ওর হাতে দিয়ে বললাম ঠিকঠাক মতো যেও।
তো ওকে বিদায় দিয়ে তারপর আমি এখন বেলকনিতে চলে এসেছি, দেখছি ও ঠিকঠাক মতো যেতে পারছে কিনা। বাই বাই ওমর। তো শালীনকে বিদায় দিয়ে এখন সালমানকে বললাম যে তুমি এখানে ডালাটা তৈরি করে ফেলো। তো ডালাটার মধ্যে আমি এখানে দিয়েছি একটা স্টিলের প্লেট, আমার বাসায় সবসময় প্লেটগুলো থাকে বড় ছোট। তা আমি ভাবছিলাম যে বড় প্লেটটা দিব, তো সালমান বলতেছে না ছোটটাই ভালো হবে, ছোটটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হলো যে বড় প্লেটটা দিলে হয়তো আরও বেশি ভালো হতো। তো এখানে এই যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবেই কিন্তু সালমান এখন ডালাটা সাজিয়ে নেবে, মানে ডালাটা প্যাকেটিং করবে, পরে আমি ডালাটা সাজাবো। কিভাবে সাজাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া কিন্তু এখনও বুঝতেই পারেনি আমরা কি করছি, যে কি করছো তোমরা, এগুলো ডালা দিয়ে কি করবা। আমি বলতেছি যে পরে তোমাকে দেখাবো, যে সারপ্রাইজ হিসাবে আপনার ভাইয়াকে দেখাবো আর কি। তো এই যে আমাদের ডালাটা রেডি করা হয়ে গিয়েছে, এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সালমানকে দিয়েছি সালাদ কাটার জন্য, যে তুমি সালাদগুলো কেটে নাও। আর এইদিকে আমার এই যে আমি কাবাব তৈরি করার জন্য যে ডাল চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো এখন দেখে দেখে ফেলে দিচ্ছি। মশলাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর আপনাদের হাতের কাছে যাতে গরম মশলার পাউডার থাকে পাউডারটা দিয়ে দিবেন, তাতে কিন্তু অনেক ইজি হবে। তো আমি কাবাবটা এখন ব্লেন্ড করে নেব, হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এখন ব্লেন্ডারের ঝকে অল্প একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা একদমই ঘুরবে না, যেহেতু এটা শুকিয়ে গিয়েছে। আর আপনারা চেষ্টা করবেন ডালের মধ্যে একটু পানি রাখার, মানে পানি রাখলে ভালো লাগে না আমার কাছে, মানে পানিটা একটু শুকিয়ে নিলে ভালো লাগে, সেজন্য আমি শুকিয়ে নিয়েছি। তো একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। অল্প একটু চিকেন কাবাব তৈরি করছিলাম, দেখুন কতগুলো হয়ে গিয়েছে। বাসায় যে কোনো জিনিসই তৈরি করি সেটার আনন্দও বেশি হয় আর খাবারটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমরা চিকেন কাবাব তৈরি করতেছি, কতগুলো হয়ে গিয়েছে। তার সাথে আমি 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, ছোট ছোট করে কেটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি সম্পূর্ণ মশলা ইউজ করেছি, অত বেশি মশলা দিতে হবে না। তারপরও আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স ইউজ করছি, এখানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো সব কিছু দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সবার লাস্টে ব্রেড কাম। আমি ব্রেড কাম তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, হয়তো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা মনে নেই, করেছি হয়তো। তো ব্রেড কাম কিন্তু অনেক সময় দেখা যায় বাসায় রুটি থাকে, অনেক রুটি কিন্তু বেঁচে যায়, বাচ্চারা খেতে চায় না ব্রেডগুলো, তখন কিন্তু আমি এগুলো ব্রেড কাম তৈরি করে নর্মাল ফ্রিজে একটা বক্সে রেখে দিই। যেদিন আমি কাবাব তৈরি করি সেদিনই কিন্তু কাবাবের মধ্যে ব্রেড কামগুলো দিয়ে দিই, তো তখন কিন্তু রুটিগুলোর অপচয় হয় না। অনেক সময় ডেট চলে গেলে রুটি খাওয়া যায় না, তো ডেট থাকা অবস্থায় কিন্তু আমি রুটিগুলো ওইভাবে ব্রেড কাম করে তারপর ফ্রিজে রেখে দিই। সেই রুটির গুঁড়াগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে, যে কোনো কাজে ইউজ করা যায়। তো এদিকে আমার যে চিকেন কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি দেখতেছি কতটুকু আঠালো হয়েছে। যতক্ষণ না আঠালো হবে ততক্ষণ ব্রেড কাম দিতে হবে। আমি অনেকগুলো ব্রেড কাম দিয়ে নিয়েছি, আর এখন চিকেন কাবাবগুলো তৈরি করে নেব। একটু বড় বড় করে কিন্তু চিকেন কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর বাহির থেকে যখন আমরা কিনে খাই অল্প অল্প করে দেয়, সেটা খেতেও ভালো লাগে না, একদমই স্বাদ হয় না। কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এভাবে যেহেতু আমি সবসময় কাবাব তৈরি করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, যে খেতে অনেক মজা হয়, মানে ফ্লেভারটা নাকি অনেক সুন্দর আসে। যাই হোক, ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে একটু হাই হিট করে চুলাটাকে গরম করে নিয়েছিলাম, তারপর আমি আবার মিডিয়াম আঁচ করে এখন কাবাবগুলো ভেজে নেব। আজকে অ্যানিভার্সারি উপলক্ষে আমি রান্নাবাড়া করছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে ভালো লাগছে যে এখন সকালবেলায় আমার সব কিছু রান্নাবাড়া হয়ে যাচ্ছে। এখন সকাল কয়টা বাজে, প্রায় 8:30 কি 9টার মতো বাজে। এই সময়টাতে কিন্তু অনেক কাজ আমি গুছিয়ে ফেলতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় যে অনেক কাজ গুছানো যায়। সকাল 5টার দিকে যখন উঠি ঘুম থেকে, তখনই কিন্তু অনেক কাজ আমার গুছানো হয়ে যায়। তাছাড়া রাতের বেলা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, শাকসবজি সব কিছুই কেটে রাখি, এটা আমি সেই আগে থেকেই করি, সবসময় আমার এই অভ্যাসটা। তো সেজন্য সকালবেলা যখন ঘুম থেকে উঠি ওই কাজগুলো আমার আর থাকে না। রাতের বেলা ডাল ভুনা করে রাখি, রুটি বানিয়ে রাখি। সকালবেলা শুধু একটু সেঁকে সেঁকে খাবে, যার যেটা ইচ্ছে, ডিম ভাজবো, পরোটা ভাজবো, রুটি ভাজবো, এই আর কি। তো আগের দিন যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, সেই কাজগুলো সকালবেলা আর অত বেশি জমে যায় না। আমার কাছে ভালোই লাগে সংসারে কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখতে। আর বিকেলের বেলা তো আমরা একটু বসেই থাকি, বিকেলে আসর নামাজ পড়ার পর কিন্তু সারা সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, কোনো কাজ থাকে না, তখন পরের দিনের কাজগুলো আমি গুছিয়ে নেই। আর এইদিকে আমার এই যে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, কাবাবের কালারটা খুবই সুন্দর এসেছে। আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, আর খুবই সুন্দর, যখন দুই পিঠে একটা কালার চলে আসবে সেটা তুলে ফেলবেন।
কারণ কাবাবটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ করা, সব কিছু রান্না করা হয়ে গিয়েছে। আর যেহেতু আগে থেকে কাবাবটা সব কিছু প্রসেস করে দিয়েছি, ভাজার সময় জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমি গরুর মাংস রান্না করছি, আলু দিয়ে ঝোল করছি গরুর মাংস। আর এখন সময় কয়টা বাজে চলুন দেখে নিই, 9:49 বাজে। আর এই সময়েতে আমার সব কিছু রান্না বাড়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, মাশাল্লাহ অবশ্যই বলবেন, কারণ আমার কাজ কামের মধ্যে যেন কারো নজর না লেগে যায়। কারণ নজর না লাগলে আমি অসুস্থ হয়ে যাব আর বাসার কাজ করতে পারবো না। মাঝখানে আমি অনেকটাই অলস হয়ে গিয়েছিলাম, এখন আবার মাশাল্লাহ সব কাজকর্ম করতে পারছি। তো অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর কাবাবগুলো আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে কাবাবগুলো। আর এখানে আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করেছি। আর পোলাওটা একটু সুন্দর কালার আসার জন্য আমি আজকে ইউজ করব জর্দার রং। এভাবে আমি কখনই জর্দা রং ইউজ করি না, যেহেতু আমি ডালা সাজাবো সেজন্য ভাবলাম একটু জর্দা রং ইউজ করি। তো পোলাওর মধ্যে একটু জর্দা রং দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন পোলাওটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। চলুন দেখি এখন পোলাওয়ের কী অবস্থা। আর এই যে জর্দা রং দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর এসেছে, তাই না? এটা দেওয়ার পর কিন্তু সুন্দর লাগতেছে পোলাওটা দেখতে। বাসমতি রাইস দিয়ে যখন রান্না করা হয় পোলাও বা বিরিয়ানি, তখন কিন্তু আরও বেশি সুন্দর একটা কালার আসে, যেহেতু এটা একটু লম্বা লম্বা চালটা থাকে সেই জন্য। আর আমি যেহেতু চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করেছি সেজন্য একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। অ্যানিভার্সারি উপলক্ষে একটু সাজুগুজু করব না তা কি হয়, সেজন্য আমি সব কিছু নামিয়ে নিয়েছি। আমি জোহরের নামাজ পড়ে তারপর রেডি হব। তো ভাবছি যে আজকে জোহরের নামাজ পড়ে আমরা একটু বাইরে যাব, আবার বিকেল দিকে আবার বাসায় ফিরে আসব। তো বাচ্চাদের পড়াশোনা আছে, আগামী দিন শালীনের পরীক্ষা আছে, তারপর মিরারও টিউশন ক্লাস খোলা। তো সব কিছু মিলে কোথাও যাওয়ার প্রিপারেশন নিচ্ছি না। তো আমি আর আপনাদের ভাইয়া এই সেটটা নিয়েছিলাম অনেক আগে, 2টা শাড়ি 2টা পাঞ্জাবি নিয়েছিলাম আমি। তো একটা পাঞ্জাবি একটা শাড়ি আমার পরা হয়েছিল, আমি মাওয়া গিয়েছিলাম তখন। তবে এটা আমার কখনই পরা হয়নি। তো আজকে ভাবলাম এটা আজকে আমি পরবো, আজকে যেহেতু একটা বিশেষ দিন। তো সেজন্য ভাবলাম আজকে এই শাড়ি আর পাঞ্জাবিটা কিছু মিলিয়ে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সব কিছু। আর এখন চলে এসেছি আমার ডালাটা সাজাবো। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন ডালাটা কেমন হয়েছে। অনেক কষ্টের পর রান্নাবাড়া করে সব কিছু গুছিয়ে তারপর এসেছি আমি এখন ডালা সাজানোর জন্য। শালীন অবশ্যই স্কুল থেকে চলে এসেছে, ওকে খাওয়া দাওয়া দিয়েছে, ও খাবার খেয়ে নিয়েছে। আর আমরা এখনও কেউ খাবার খাইনি, সবাই বসে আছি ডালার মধ্যে বসে তারপর খাবার খাবো। আপনাদের ভাইও কিন্তু বসে আছে, সবাই মিলে ডালায় বসে খাবার খাবে। আর আপনাদের ভাইয়া এখন চলে এসেছে, আমি যখন ডালাটা সাজাচ্ছিলাম তখনই সে দেখতেছিল দাঁড়িয়ে যে এটা কী করছো। তা আমি বলতেছি নতুন জামাইকে বরণ করব, আজকে তোমাকে আমি ডালা বানিয়ে সাজিয়ে খাওয়াচ্ছি, তো তোমার কাছে কেমন লাগছে? কয় হ্যাঁ খুবই সুন্দর, দেখি ডালা সাজানোর পর কেমন হয়। তো সে কিন্তু একটু অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর করে ডালা সাজাতে পারছো, আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। তো আমি প্রথমে বলেছিলাম বড় প্লেটটা হলে হয়তো ভালো হতো, আসলে কিন্তু বড় প্লেটটা হলে ভালো হতো, মানে বড় থাল যেটাকে বলি স্টিলের। এটা ছোট হয়ে গিয়েছে ডালাটা, সেজন্য কিন্তু আমার খাবার দাবার সব কিছু আমি সার্ভ করতে পারছি না। গরুর মাংসগুলো করা যাবে না, শুধু চিকেন কাবাব রোস্ট এগুলো আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। তো প্রথমে আমি রাইস দিয়ে দিয়েছি, তারপর মাঝখানে একটা প্লেট দিয়ে দিয়েছি। প্লেটটা আরও ছোট হলে ভালো হতো, আবার ছোট হলে কিন্তু চিকেনগুলো জায়গা হবে না। আর এখানে আমি 5 পিস চিকেন রান্না করেছি আমাদের 5 জনের জন্য। আর কাবাবটা একটু বেশি পরিমাণে তৈরি করেছি, কারণ বিকেলবেলাও খাওয়া যাবে। কাবাবটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। প্রথমে আমি চিকেন রোস্টগুলো নিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি কাবাব দিয়েছি, আর এখন ডিমগুলো দিয়ে দিব। সিদ্ধ করা ডিম কিন্তু চারপাশে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি কিছু সালাদ কেটেছিলাম, সেগুলো এখন এক এক করে দিয়ে দিব। এখানে নিয়েছি আমি টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ। তো একটা শসা একটা কাঁচামরিচ তার মধ্যে একটা লেবু এভাবে কিন্তু ছুঁড়ে ছুঁড়ে সাজিয়ে নেব। আসলে সাজানোটা হলো নিজের কাছে নিজের মন মতো করে সাজিয়ে নিলেই হবে। তো মাশাল্লাহ ডালাটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর আমি বলেছি কখন খাবো আমরা, মানে আমরা সবাই কিন্তু অনেক ক্ষুধার্ত ছিলাম। আর মানুষ যখন ক্ষুধার্ত থাকে আর সামনে যখন এরকম খাবার থাকে তখন তো খেতে ইচ্ছে করে, আরও ছিল লোভনীয় খাবার। আর আমি কিন্তু ডায়েট করতেছি, ডায়েটের মাঝখানে এরকম খাবার খাচ্ছি। তবে আজকের খাবারের মধ্যে আমি সব কিছুতে তেল কম দিয়েছি, তবে ডিপ ফ্রাইয়ের মধ্যে আছে শুধু কাবাবটা, সেটা একটু তেলে ভাজা হয়েছে। তবে তো ভাবলাম একদিন খেলে কিছু হবে না, আবার 3 দিন ডায়েট করা যাবে, কোনো সমস্যা নেই। আজকের একটা বিশেষ দিনে খাওয়া দাওয়া করব পরিবারের সবাই মিলে। বাস আমার ডালাটা রেডি হয়ে গিয়েছে। ডালাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চারপাশে আমি কাঁচামরিচ, লেবু, শসা, টমেটো দেওয়ার পর ডালাটা একদম কালারফুল হয়ে গিয়েছে। সেদিন আমি চেয়েছিলাম অনলাইনে ডালা অর্ডার করব, তারা আমার কাছে 5,000 টাকা দাম চেয়েছিল। তো আমি বললাম যে এত দাম দিয়ে আমি ডালা কিনবো, তো বাসায় তো আমি রান্না করে ডালা তৈরি করতে পারি।
তো আজকে কিন্তু আমার এই যে বিয়েবাড়ির ডালা তৈরি করা হয়ে গিয়েছে। চেয়েছিলাম আজকে মাটন রান্না করব, আর সালমান বলতেছে যে না আজকে বিফ রান্না করো, আর মীরা বলতেছে রোস্ট খাবে। তো সেজন্য রোস্ট রান্না করেছি, বাচ্চাদের পছন্দের খাবারগুলো আজকে তৈরি করেছি। তো চলুন আমরা সবাই মিলে এখন মজা করে খাবারটা খেয়ে নিই। তো আমি তো খাবার দেখে কখন খাবো, আর আজকে খাবারে কিন্তু তেল একদম কম ছিল। পোলাওটার মধ্যেও তেল কম দিয়েছি, রোস্টের মধ্যেও তেল কম দিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া খাবে। আর সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপনাদের ভাইয়া দেখে অবাক হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়া বলছে অনেক সুন্দর হয়েছে ডালাটা। আমরা চারপাশে বসে কিন্তু খেয়ে নিচ্ছি। আসলে এটা যদি লিভিং রুমে হতো, যে কার্পেট বিছিয়ে সবাই মিলে বসে খাবো, তখন আরও বেশি ভালো হতো। তা আমাদের বলে না যে চোর গেলে বুদ্ধি হয়, মানে খাবারটা যখন খাওয়া শুরু করেছি তখনই মনে এসেছে। তখন কি এরকম খাবার রেখে কেউ যায় বিছানা পাততে? তো আমরা সবাই ডাইনিংয়ের চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাবার খেয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে মীরা আর আপনাদের ভাইয়ার কষ্ট হচ্ছিল, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের আলাদা প্লেটে দিয়ে দিই। এখন এই যে 3 ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো 3 ভাই বোনকে মিলে দিয়েছি যে তোমরা বসে খেয়ে নাও, আর আমরা আর একটা প্লেটে খাবো। তবে আপনাদের ভাইয়াকে আলাদা প্লেটে দিয়েছি, এখানে দাঁড়িয়ে খেতে কষ্ট হচ্ছিল, সেজন্য সে আলাদা প্লেটে নিয়ে খেয়ে নিচ্ছে। আর মীরারও কষ্ট হচ্ছে, মীরা বললো আমাকেও আলাদা প্লেটে দিয়ে দাও। পরে মীরাকে আলাদা প্লেটে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে খেতে পেরেছি। আর বলেছিলাম না কাবাবটা কেমন হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, আপনারা নিজে থেকে আমাকে জানাবেন কেমন হয়েছে। এত বেশি সুস্বাদু হয়েছিল। আর সালমান কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছে, মাশাল্লাহ কেকটাও খুব সুন্দর হয়েছিল। আর এই যে আপনাদের প্রিয় আপু আজকে শাড়ি পরেছে, আর আপনাদের ভাইয়াকে সালাম করার পর সে আমাকে 1000 টাকা দিয়েছে, যে এটাই হলো আজকে তোমার গিফট। তো আমিও খুশি হয়ে গিয়েছি। 1000 টাকা বড় কথা নয়, এটা হলো মানে সম্মান করা, একজনকে আরেকজন সম্মান করে টাকাটা দিয়েছে, সেটাই আমি মনে করি। তো টাকাটা পেয়ে আমি মহা খুশি হয়ে গিয়েছি। আর আজকের দিন একটু ঘোরাফেরা করব না তা কি হয়, তো সেজন্য রেডি হয়ে এখন আমরা বাহিরে যাচ্ছি, সবাই একটু ঘোরাফেরা করব। তো সালমান মীরা ওদেরকে নিয়ে এসেছিলাম। মীরার আবার 7টার দিকে ক্লাস আছে। আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, সুন্দরভাবে বাচ্চারা ছবি তুলে দিল। তো বাচ্চাদেরকে নিয়ে এখন একটু যাচ্ছি বাহিরে, কিন্তু মীরার টিউশন ছিল, সেজন্য সালমান চলে গিয়েছে টিউশনেতে মীরাকে নিয়ে, আর আমরা চলে এসেছি বাসায়। তো ওরা পরে এসে দেখি বাসায় কি সুন্দরভাবে ফ্রিজে কেক সাজিয়ে রেখেছে, ফুল নিয়ে এসেছে। এটা তো আমি চিন্তাও করিনি যে এত সুন্দরভাবে সব কিছু সাজাবে। ওরা আগেই বাসায় চলে এসেছে, আর আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি, শালীন আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম, এত বেশি জ্যামে পড়েছিলাম, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আজকের কেকটা সালমান সাজিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। MS মানে M+S, M দিয়ে আপনাদের ভাইয়ার নাম, S দিয়ে আমার নাম। আর 23 হলো আমাদের, আজকে 23 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, সবসময় এই কথাটাই আমি বলি। আর কেকটা খেতে খুবই মজা হয়েছিল, হোমমেড কেক আমরা তৈরি করেছি। আসলে এবছর কোনো প্রিপারেশন ছিল না যে আমি অ্যানিভার্সারি করব বা কি, তো বাচ্চারা চাচ্ছে যে না বাসায় কেক তৈরি করে আমরা সবাই মিলে মজা করি।